বিজেপি সাম্প্রদায়িক গন্ডগোল অশান্তি বিশৃঙ্খলা লাগাতে চায়, কারণ এরা চায় বিশৃঙ্খলা অশান্তি লাগিয়ে একটা অশান্তির পরিবেশ সৃষ্টি করতে। আমরা প্রতিটি তৃণমূল কংগ্রেস কর্মীকে সজাগ সচেতন থাকতে বলেছি। তৃণমূল কংগ্রেসের মানে ঝড় সৃষ্টি হয়েছে। এই ঝড়ে তৃণমূল কংগ্রেস একেবারে বাকি বিরোধী পার্টিকে উড়িয়ে উৎখাত করে ফেলে দিবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় ক্যাম্পেইন করে আসলেন এখানে স্বাগত রায়, কেমন লাগছে কি বলবেন? খুব ভালো। এইদিকে তো চারিদিকে তৃণমূল কংগ্রেসের মানে ঝড় সৃষ্টি হয়েছে। এই ঝড়ে তৃণমূল কংগ্রেস একেবারে বাকি বিরোধী পার্টিকে উড়িয়ে উৎখাত করে ফেলে দিবে। আর মমতা বন্দ্যোপাধ্যায় এই কলকাতার পার্শ্ববর্তী সিটগুলোতে প্রচারের দরকার, একটা জোরে ফু দিলেই বিজেপি পার্টি উড়ে চলে। অনেকবার মোদিজি বলছেন কি ইন্ডিয়া গঠবন্ধন আছে, এসটি এসসি রিজার্ভেশন ছিনে ওবিসি মুসলিমদেরকে দিয়ে দেবে, আজকেও পাটনাতে বলে গেলেন, কি বলবেন? শুনুন, এরা এখন পতনের আশঙ্কায় দিশেহারা হয়ে অসংলগ্ন কথাবার্তা বলছে। ভেতরের সংবাদ বিজেপির ভালো না। মোদিজি পদত্যাগের প্রস্তুতি নিচ্ছে, তাই এদের জাতপাত, এদের গুজব সেল আর এদের সাম্প্রদায়িক সেল খুলেছে। এসব করে আর লাভ হবে না। তাদের বিদায় নেওয়ার পালা, তাদের বিদায় যাত্রা শুরু হয়ে গেছে, জারি জুরি ফাঁস হয়ে গেছে। তাই আর কদিন আছে মেহমান, কদিন পরে ইন্ডিয়া জোট ক্ষমতায় আসতে চলেছে। আর মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের মানে এই জোটের প্রধান রাষ্ট্রনায়কের রচয়িতা হিসাবে বিরাট ভূমিকা নিতে চলেছে। অনেক হিংসা হলো যে তো মুসলিম এলাকা দিল, অনেক ভাঙচুর আছে, মারধর করা আছে, এটা নিয়ে কি বলবেন? বিজেপি সাম্প্রদায়িক গন্ডগোল অশান্তি বিশৃঙ্খলা লাগাতে চায়, কারণ এরা চায় বিশৃঙ্খলা অশান্তি লাগিয়ে একটা অশান্তির পরিবেশ সৃষ্টি করতে। আমরা প্রতিটি তৃণমূল কংগ্রেস কর্মীকে সজাগ সচেতন থাকতে বলেছি। আর নির্বাচন কমিশনকে বলেছি অবাধ সুষ্ঠু নির্বাচন হোক, যে যার ভোট যাকে খুশি তাকে দিবে। আমরা সিপিএম এর মতো স্লোগান আমরা দিই না যে আমার ভোট আমি দিব, তোমার ভোটটাও আমি দিব। মানুষ যাকে খুশি তাকে ভোট দেবে। কতটা আশাবাদী হচ্ছে, কতটা সিট পাচ্ছেন আপনারা বেঙ্গলে? বাংলায় বিজেপি ধরাশায়ী। আমার মনে হয় না যে মানে বিজেপি 2 অঙ্কের সিট পার করবে। এদের বিদায় যাত্রা চলে এসছে। বাংলায় তৃণমূল কংগ্রেস রেকর্ড অভাবনীয় ফলাফল করতে চায়।